হিসাব, কথাবার্তা দেখাশোনা সবই হইল, দেনা পাওনার কথাও হইল, মেয়েও দেখলাম আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাক, আপনারা আমার মেয়েরে পছন্দ করছেন, আমাদেরও তো কোনো আপত্তি নেই। তাহলে আর শুভ কাজে দেরি করি কেন? নে বাবা, আংটিটা পরাই দে। কিরে, তুই কেন আসছিস? কেন তোর কতবার নিষেধ করা হয়েছিল কেন না আসতে? কেন আসছিস? যা। আম্মা, আপনি তো কইছিলেন শরবত বানাইতে, তাই আমি বানায় নিয়ে আসলাম। তোরে শরবত বানাইতে কইছি, নিয়ে আসতে কই নাই। আমারে ডাক দিলে আমি নিয়ে আসতে পারতাম। যা। ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি শরবতটা দিয়ে যাই। দে, বাট। আপনারা দাঁড়াইছেন কেন? বসেন বাবা, বসো। কি ব্যাপার, আপনি মেয়েটার গায়ে এমনি করে হাত তুললেন কেন? মেয়েটা কে? ওর কথা থাক বাবা। তুমি আংটিটা পরাও। এই দে, হাতটা দে। নাও। না না, এইসব আংটি টাংটি পরে। তার আগে আপনি আমার এটা বলেন, যে মেয়েটা কে? সামান্য শরবতই তো নিয়ে আসছিল, তাই বলে আপনি মেয়েটার গায়ে হাত তুলবেন? আমার সত্যি করে বলেন তো, মেয়েটা আপনার কি হয়? বাবাজি, মেয়েটা আমার বড় মেয়ে। বড় মেয়ে? কিন্তু আপনার বড় মেয়ে থাকতে আপনি আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলেন কেন? আর সে যদি আপনার বড় মেয়েই হয়, বড় মেয়ের গায়ে কেউ এভাবে হাত তুলে? বাবা, ও আসলে আমার সৎ মেয়ে। আমি চাই না ওর ছায়া আমার মেয়ের উপরে পড়ুক। ও একটা অপয়া। এই শুভ কাজে ও থাকে, এটা আমি চাই। এসব আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? একে তো আপনার বড় মেয়ে থাকতে আপনি আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন, তারপর সামান্য শরবত নিয়ে আসছে দেখা আমরা এতগুলো মেহমানের সামনে আপনি আপনার বড় মেয়ের গায়ে হাত তুললেন, রাগারাগি করতেছেন। আম্মা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি বাবা? এই বাড়িতে যদি আমার বিয়ে করতে হয়, তাহলে আমি ওনাদের ছোট মেয়েরে না, আমি ওনাদের বড় মেয়েরে বিয়ে করব। বলিস কি? আমরা তো ছোট মেয়েরে দেখলাম, বিয়ের কথা ফাইনাল করলাম, কি বলো বাবা? মা, আমি যা বলতাছি ঠিকই বলতাছি, বুঝা বলতাছি। আমার যদি বিয়ে করতে হয়, তাহলে আমি ওনার বড় মেয়েরই বিয়ে করব, কারণ ওনার বড় মেয়ের আমার পছন্দ হয়েছে। আপনাদের যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটা আমাদের জানাইতে পারেন। বাবাজি দেখো, তোমার এই প্রস্তাবটা কিন্তু আমার ভালো লাগছে। তুমি রাজি, কিন্তু আমার মেয়ে রাজি কিনা সেটা তো আমি বলতে পারবো না। একটু সময় দাও, ওর সাথে একটু কথা বলি, তারপর জানাই। আপনি সময় নেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনি আপনার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করেন সে রাজি কি না, আর সে যদি রাজি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাইয়া দেন। তবে এটা মনে রাখবেন, আমার সিদ্ধান্ত কিন্তু ফাইনাল। আমার যদি বিয়ে করতে হয়, তাহলে আমি আপনাদের ছোটো মেয়ারে না, আপনার বড় মেয়ারে বিয়ে করব। মা, এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। মা, এটা কি হলো? এই ছেলের সাথে আমার বিয়ে হবে না? এই ছেলের সাথে তোমার সৎ মেয়ের বিয়ে দিবা? আর বাবা ওই কথাতে রাজি হয়ে গেল? বাবা, মা, এই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয়, আমি কিন্তু অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। মা, তুই এত ভাবতেছিস কেন? কোনো ভাবিস না। আমি ছেলের সাথে তোর বিয়া দিবই দিব। দেখিস, দেখ আমি কি করি, তুই কোনো চিন্তা করিস না। দেখো, তুমি কি করবা না করবে এটা আমি জানি না, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করব। আর এই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয়, আমি পুরা বাড়ি ঘরে আগুন লাগাই দিব, বলে দিলাম। এই বকিনি বাচ্চা, এই তোর যে এত করে নিষেধ করে গেছিলাম যে তুই ওদের সামনে যাবি না, তারপরে কেন গেছিলি? কেন গেছিলি বল? মা, ওর ইচ্ছা করে গেছে। ও চায় না আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। দেখো না কতগুলো স্নো পাউডার মেখে গেছে, যাতে আমার হবু স্বামী আমার রাইখা ওরে পছন্দ করে। না বোন, বিশ্বাস কর, আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি শুধু শরবতটাই দিতে গেছিলাম। তুই যদি শুধু শরবত দেওয়ানোর জন্যই যাইতি, তাহলে তো এরকম মেকআপ করে সাজুগুজু করে যাইতে না, চাঁদকালিনীর মতো হয়ে যাইতি। তাহলে তোরা তো মুখ দেখে না, তাহলে আমার মায়েরই পছন্দ করে, তোরা পছন্দ করে না। না সারেন, ব্যথা পাইতেছি। এর সাথে দ্বিগুণ ব্যথা আমার লাগছিল যখন ওরা আমার মায়ের পছন্দ না করে তোরাই পছন্দ করছে। কি মনে করছস? হ্যাঁ, তোর ষড়যন্ত্র আমি বুঝি না? মা, বিশ্বাস করেন, আমি কোনো ষড়যন্ত্র করি নাই।
আমি কেন শুধু শুধু আমার বোনের বিয়ে ভাঙতে চামু? খবরদার, তোর ওই মুখে আমার মায়ের বোন বলে ডাকবে না, তাহলে তোর জীব আমি তাই না চিরা বাগামো। মা, এর আগের বার তুমি ওর চোখের মধ্যে মরিচ ঢেলা দিছিলে না, ওরকম করে ওর পুরো সারা গায়ে তুমি মরিচ ঢেলা দাও, তাইলে ও বুঝবো ও কত বড় অন্যায় করছে। না না মা, আপনার পায়ে দুটো ধরে আপনি এমন কোনো কিছু করেন না। বিশ্বাস করেন, আমার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি যদি জানতাম ওইখানে গেলে ওই ছেলে আমারে পছন্দ করবো, তাহলে আমি জীবনে ওইখানে যাইতাম না। মা, তুমি ওর কথা বিশ্বাস করবে না, ও একটা কালাগিনি, ওর বিয়ার শখ জাগছে, তুমি ওর এমন শিক্ষা দাও যাতে ওর বিয়ার শখ মিটটা যায়। না না, আমি ওই ছেলের বিয়ে করতে চাই না। আমি ওই ছেলের সামনে আর কোনো দিনও যাবো না। হ্যাঁ, এই কথাটা যেন তোর মাথায় ভালো করে ঢুকায় নিস। এর যদি অন্যতা হয় তাহলে তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস, তোর খবর আছে। চাচা, আর কতক্ষণ চুপ করে থাকবেন? আমরা আসছি তো অনেকক্ষণ হইল। এবার অন্তত আপনাদের সিদ্ধান্তটা আমাদের জানান। মানে বাবাজি, বলছিলাম কি, একটু ভাইবে দেখলে হইতো না? কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এখন যদি তুমি আমার মেয়েটারে... চাচা, আমি কিন্তু আমার সিদ্ধান্তটা আপনারা জানাই দিচ্ছি। এখন আপনার সিদ্ধান্তের উপরেই সব কিছু নির্ভর করতেছে। আপনার মায়া যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ার কাজটা হইতে পারে। বাবাজি, আমার মেয়েরে আমি ছোটবেলা থেকেই কষ্ট পেতে দেখতেছি। দেখো, আমি চাই না যে এখন ও আর কোনো কষ্ট পাক। তুমি যদি ওরে বিয়ে করে ওরে সুখে শান্তিতে রাখতে পারো তাহলে আমি এটাতে রাজি। আমি 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 চাই যে তুমি আমার মেয়েরে বিয়ে করো। আমি চাই। আপনি একদম নিঃসংকোচ আপনার মায়ারে আমগো ঘরে পাঠাইতে পারেন। আমি আপনার কথা দিতেছি চাচা, তুলি আমগো ঘরে অনেক ভালো থাকবো, অনেক শান্তিতে থাকবো। কোনোদিন ওরা এক ফোঁটা কষ্টও পাইতে দিব না। আমি, আমার মা, দুজনেই ওরা আগলায় রাখো। আর আমার মার তো কোনো মাইয়া নাই, আপনার মাইয়া আমগো ঘরে আমার মার মাইয়া হয়ে থাকবে। কি কও মা? আলহামদুলিল্লাহ, দুই পক্ষই আমরা যখন রাজি তাহলে সমস্যা কি? কি বলো বাবা? তুই শুভ কাজের আর দেরি কিসের? বিয়ের কাজটা একটু তাড়াতাড়ি সম্পন্ন করলে ভালো হতো না? কি বলেন বেন সাহেব? আমার কিছু বলার নেই। আচ্ছা, একটা সত্যি করা কথা কোন তো, আপনি সব কিছু যাই না শুই না আমার কেন বিয়া করলেন? ও আচ্ছা, বুঝতে পারছি, আমার দয়া করে বিয়া করছেন, কিন্তু আমি না কখনো কারো দয়ার পাত্রী হইতে চাইনি। অবশেষে আমার তাই হইতে হইল। এসব আপনি কি বলতেছেন? আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনার দয়া করে বিয়া করি নাই। আপনার ছোটো বোন যে সেদিন যখন আপনাকে বাড়িতে দেখতে গেছিলাম, প্রথম দেখায় আমার আপনার খুব পছন্দ হয়ে যায়। বলতে গেলে এক প্রকার ভালোবেসে ফেলছি। আমি আপনারা ভালোবেসে বিয়ে করছি তুলি। কিন্তু আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, না জানেই হুট করে আমার বিয়ে করছেন। কখনো যদি আপনার মনে হয় যে আপনি আমার বিয়ে করে বিরাট বড় ভুল করছেন? এই জীবনে এটা আমার কোনোদিন মনে হইব না। আর এখন আমি আপনারা জানি না তো কি হয়েছে। আমরা দুইজন দেখুন স্বামী স্ত্রী, সারা জীবন পড়ে রয়েছে। আপনারা জানানোর লেগা, আপনারা চিনোনের লেগা। আপনিও তো আমার জানেন না, চিনেন না, কিন্তু বিশ্বাস করে আমার বিয়ে করছেন না। মা, তুমি না কইছিলা ওর লগে পোলার লগে বিয়ে হইতে দিবা না, আর এখন তো ওকে বিয়ে হয়ে গেল। দেখো কি সুখে শান্তিতে সংসার করতেছে, তাহলে আমার এখন কি হইব? মা, তুই এত চিন্তা করতেছিস কেন? বিয়ে হয়েছে তাতে কি? বিয়েটা তো বাপের জন্য আটকাইতে পারলাম না। এই কালনাগিরিরে কোনোদিন আমি সুখে সংসার করতে দিব না। দেখ আমি কি প্ল্যান করতেছি, ওরে সাইরে দিব, আমি তোর লোকে বিয়া দিয়ে দিব। কোনো চিন্তা করিস না, আমি থাকতে, তোর মা বাসা থাকতে কোনো চিন্তা নেই তোর। দেখো তুমি কি করতেছো না করতেছো এসব আমি জানি না, কিন্তু ওই পোলার লগে যদি আমার বিয়ে নয়, দেখো আমি কিন্তু একটা অগ্রহণ করায় ফেলাম। চোখের সামনে কাল লাগিয়ে সুখে শান্তিতে সংসার করবো, আর এটা আমি মেনে নিবো? জীবন আমি মেনে নিবো না। আরে তুই মাথাটা ঠান্ডা রাখো। এই বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? তুই আমার উপর ভরসা রাখ, দেখ আমি কি করি। ওই কালনাগিরিরে আমি সংসার করতে দিব না, কইলাম না? মায়ের উপর ভরসা রাখ। আয় তুলি,
তুলে তুলে বেরো আসো, বাইরে এসো। তুমি তুমি আমার প্রেমের জালে ফাঁসায়া এখানে সুখে শান্তিতে সংসার করবা, এটা আমি হতে দেব না। বাইরে আসো তুলে। আরে রহিম ভাই, আপনি আপনি এরকম হুট করে আমার শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? আমি ক্যান্সেল করতেছি, আমি ক্যান্সেল করতেছি। তুমি আমারে ঠকাইয়া বিরহের জালে ভাষায় তুমি আরেকজন নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারি না। তুমি কি মনে করছো আমি তোমারে ভুলে গেছি? তুমি আমারে ভুলতে পারো, আমি তোমারে ভুলতে পারি না। তোমার টানে আমি চলে আসছি, তুমি চলে এই! আস। আপনি কে? আর এসব কি বলতেছেন আপনি উল্টাপাল্টা? তুলি, এই লোকটা কে আর কি বলতেছে উনি এগুলো তোমার নামে? তুলি, এইটা তোমার হাজবেন্ড তাই না? বুঝতে পারছি। এই যে ভাই, আপনি রাগ করেন না, আপনি লম্বা হয়েছেন কিন্তু আপনার বুদ্ধি খাটাতে। আমি কি এটা জিজ্ঞেস করার আগে বাসরাতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতেন যে তার সাথে কারো কোনো সম্পর্ক আছিল কিনা, তাহলে আমার আজকে আর পরিচয় দেওয়া লাগতো না। ওর সাথে আমার গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। এই আপনি একদম চুপ থাকেন। আমি প্রথম থেকে দেখে যেতেছি আপনি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। আর তুলি, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন ওনারে? রহিম ভাই, আপনি এসব আবল তাবল কি কথা কইতেছেন? ছোটবেলা থেকে আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো সবসময় আপনার ভাইয়ের চোখে দেখে আসছি, আর আপনি আজকে আমার শ্বশুর বাড়িতে এসে কইতেছেন আপনার লোকে আমার সম্পর্ক। এমন মিথ্যা কথা কইতেছেন কেন? তুমি, আমি মিথ্যা কথা বলতেছি? তুমি হয়তো ভুলে গেছো একদিন তোমার বটগাছতলা আসার কথা ছিল, কিন্তু তুমি আসছিলে না। মিথ্যা কথা বলেছিলে। ওই বটগাছতলা আমি 7 দিন ছিলাম, না খেয়ে না দে। আজকে তোমার বিরহে আমি খেয়েছি, খেয়ে পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তুই, আমি পাগল হয়ে গেছি। এই যে ভাই, আপনি বিশ্বাস করছেন না তো? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। থামেন, আপনার কাছ থেকে আমার প্রমাণ দেওয়া লাগবে না। আপনার সাথে তুলির কি সম্পর্ক আছিল? আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বেরিয়ে যাবো, ওকে? আমি বেরিয়ে যাইতেছি তুলি, কিন্তু কি মনে করছো আমি বের হয়ে গেলে কি তুমি আমার মন থেকে মুছে যাওয়া না? অত সহজ আপনি আমার মন থেকে তুলিরে মুছে দিতে পারবেন না, মুছে দিতে পারবেন না। আমি আবার আসবো। এই, আর একটা কথাও বলবেন না, জান এখান থেকে। যাইতে বলতেছে আপনারে। আপনার বাড়ির উপরে আছি তো, এলে কইলেন আপনি আয়েন, দেহম নে আপনার। বিশ্বাস করুন, যা বলতেছে সব মিথ্যা। কিছুই সত্যি না, সব কিছু মিথ্যা কইতাছে। বারবার করে বলছিলাম এই মায়ের বিয়ে করার দরকার নেই, কথা তো শুনলি না। জোর করে বিয়ে করে নিয়ে আসলি, জানা নাই, শোনা নাই, চেনা নাই, কোনো খোঁজ খবর নেয়া নাই, হুট করে বিয়েটা করে ফেললি। এখন এই যে পাড়া প্রতিবেশী লোক যদি এইগুলো শুনে, এইবারে মান সম্মান থাকবো? আম্মা, আপনি আমারে ভুল বুঝতেছেন। রহিম ভাইয়ের লোকে আমার কোনো সম্পর্ক নাই। উনি হুট করে এইসব কথা কেন কইতাছে আমি কিচ্ছু জানি না। তুমি একদম চুপ থাকো, আর একটা কথাও বলবা না। একটার পর একটা মিথ্যা বলে যেতেছে। তোমার কি লজ্জা লাগে না? ওই ছেলে যদি তোমার প্রেমিক না হয়, ওই ছেলের কি কোনো দরকার আছে যে আমার বাড়িতে এসে এরকম তোমার নামে একটা বদনাম রটাইয়া যাইব? সে বারবার কিসের প্রমাণের কথা বলতেছিল? সে বলতেছিল তার কাছে প্রমাণ আছে। তার কাছে যদি কোনো কিছু না থাকতো সে কি বারবার এই কথা বলতো? আম্মা, তুমি জানো, আমার মনে হইতেছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আমার আসলে উচিত হয় নাই ওর সম্পর্কে না জানি ওরে বিয়ে করা। আপনিও আমারে ভুল বুঝতেছেন। আপনি একটাবার আমারে বিশ্বাস করতে পারতেছেন না। ওনার সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমি আপনার বিয়ের আগেই বলতাম। কি বলতা তুমি? আর নতুন করে বা কি বলবা? তোমার অতীতের যে কাহিনী সব তো আমাদের সামনে আইসাই পড়ছে। এখন তো তোমার আর আমাদের বলার কিছু নাই। থাক বাজান, ওর লগে তুই কেন কথা কইতেছিস? তোর তো মান সম্মান বলে কিছু নাই। ওর লগে কথা কইস না। ও এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ও যা হওয়ার যোগ্যতা রাখে, এখন থেকে এই বাড়িতে সেইভাবেই থাকবো। তুই আর এই বিষয়ে নাক গলাইস না। তোমার যা খুশি তাই করো, এগুলো নিয়ে কথা বলতে আমার আর একটুও ভালো লাগতেছে না। কত শখ করে স্বপ্ন দেখা পছন্দ করে বিয়ে করছিলাম, চিন্তা করছিলাম একটু সুখে শান্তিতে থাকবো, শান্তিতে সংসার করবো, কিন্তু এটার পরিণতি যে এরকম হইব সেটা আমি কল্পনাও করি না কোনো। কারণ তুমি যেটা ভালো মনে করবা সেটাই করবা, এগুলো নিয়ে আমি একটা কথাও বলবো না। দাঁড়ায় সৎকে, নির্লজ্জ বেহায়া মায়া মানুষ। যা আমার চোখের সামনেতে যা, তুই আমার চোখের সামনে আসবি না। সি 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 সি, পুরানো প্রেমিকা এসব প্রেমের গল্প শোনায়। লজ্জা সরম বইলা কিছু নাই। এই ছিল আমার কপালে, এত
একটা মাত্র পোলা, এই পোলাটা বিয়া দিয়ে সুখে থাকমু তা না, মান সম্মান নিয়ে টানাটানি। সি, 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 সি। কিরে, তোর রান্ধন এখনো হয় নাই? আমার পোলা খাইতে আসলে সময় হয়ে গেছে, এখনো তো রান্ধন হয় নাই। তুই বুঝস, খাইতে এসে যদি দেখে খাওন হয় না, কি হইব? বাড়িঘর তো সব মাথায় তুলবো। আমার রান্না প্রায় হয়ে গেছে, আপনি ছেলের আসার আগে হয়ে যাব। এই, মন কই থাকে তোর? মনটা কই থাকে আমারে কবি? নাগরের কাছে থাকে না? নাগরের কাছে যদি মন থাকে তো নাগরের কাছে যা। এইখানে পড়ে আসত কে? আমার ঘরে থাকতে হইলে একটা মন দিয়ে থাকতে হইব, ভালো করে থাকতে হইব, কাজ কাম ঠিক মতো করতে হইব। আমা, আপনি এসব কি কইতাছেন? আমি সকাল থেকে সব কাজ করে তারপর রান্না করে আইছি, এই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। এই জন্য আপনি আমার এত আজে বাজে কথা শুনাইতেছেন। আজে বাজে কথা কইতেছি না, বেলা গড়ায় সন্ধ্যা হইতেছে, আমি তোরে আজে বাজে কথা কইতেছি। আরে মন যদি নাগরের কাছে থাকে তো ওইখানে যাবি। এইখানে থাকতে হলে মন দিয়ে কাম করতে হইব। রান্ধন যদি ভালো না হইছে তাহলে তো বুঝছস, আমার পোলা এসে তোর একটা কাঠি ভাঙবো। আর শোন, মন দিয়ে কাম কর। এখনো শাকগুলো বাসন হয় নাই, কখন বাজবি আর কখন ভাজবি তুই? তাড়াতাড়ি রান্ধন শেষ কর। মা, আব্বা তুমি আইছো? এতদিন পরে মাইয়ার কথা মনে পড়ছে? বিয়ার পরে বুঝি মাইয়ারা পর হয়ে যায়, তাই না? তা হইব কেন মা? আমি অনেক ব্যস্ত থাকি না, ব্যস্ততার জন্য আমি আসতে পারি নাই। তা তুই কেমন আছিস মা? এখানে সবাই তোরে ঠিকঠাক মতো আদর যত্ন করে তো? তোর কোনো কষ্ট হইতেছে না তো? যার কপালে কষ্ট লেখা আছে সে সুখ পাইব কেমনে? মা মরা মাইয়া আমি, যেখানে যাবো কষ্ট সাথে করেই নিয়ে যাইতে হইব। তুমি এইসব নিয়ে ভাইব না তো? আমি নিজেও জানি না আল্লাহ আমার কপালে সুখ লেখা রাখছে কিনা। এই যে বাবাজি, বাবাজি কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বা। জি আমি তো আছি ভালোই, আপনি ভালো আছেন? তা হঠাৎ কইরা কোনো খবর না দিয়ে আমগো বাড়িতে, কোনো সমস্যা নেই তো? সব ঠিক আছে তো? না না বাবাজি, কোনো সমস্যা হয় নাই। মায়াটারও তো আমি অনেকদিন দেখি না। আর তোমার শাশুড়ি কইলো যে আমি নিজে এসে যেন তোমাকে দুইজনকে নিয়ে যাই। সেই বিয়ের পর থেকে তো তোমরা আমাগো বাড়িতে যাও নাই, এই জন্যে আসছি। যাইতে তো আব্বা আমগো মন চায়, কিন্তু কি করবো কোন? গঞ্জের দোকানে কাজের এত চাপ, সময়ই পাই না। কিন্তু আপনি যেহেতু আইসা পড়ছেন, অবশ্যই যামু, আপনার লগেই যামু। শুনে আমি খুব খুশি হয়েছি বাবাজি। আমি জানতাম আমি যদি নিজে আসি তাইলে তোমরা অবশ্যই যাইবা। আচ্ছা, অনেক দূরের থেকে আসছেন, অনেক জার্নি করে আসছেন। এই নাও, তুমি মিষ্টিটা নাও আর আব্বার ঘরে নিয়ে যাও। আব্বা আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন। আমি গঞ্জে গিয়ে দোকানের হিসাবপাতি যা আছে সব গুছাইয়া তারপর বাসায় এসে তারপর না হয় রওনা দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাবাজি, ঠিক আছে। আচ্ছা চলো চলো ঘরে চলো। আম্মা, আব্বা কই? আব্বার দেখতেছি না, আব্বা খাইবো না? তোমার আব্বর একটু গঞ্জে পাঠাইছি, তুমি খাও। ও তুলি আশা করছে কি মনে করছিলা তুমি বাড়িতে আইবা আর আমি জানতে পারব না? শোনো, তোমার আমার মনের মধ্যে একটা কানেকশন আছে, একটা টান আছে। ওই টানে আমি আয়া পড়ছি। আর গ্রামে যেহেতু আইসো, চলো অহন তোমার আমি নিয়ে চলে যাবো, তোমার কেউ ঠেকাইতে পারবো না। এই, আপনি এখানে আবার কেন আসছেন? আপনারা না সেদিন আমি বলছিলাম আপনারা যাতে আমি তুলির আশেপাশে আর না দেখি, আবার কোন মতলব নিয়ে আসছেন? বড় ভাই, আমার মনে কোনো মতলব নাই। আমার মনে শুধু তুলির জন্য ভালোবাসা, গভীর ভালোবাসা, আর কিছুই না। তুমি ভাই, আপনি চানটা কি? আপনি শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে আমার সুখের সংসারটারে নষ্ট করতেছেন কেন? আপনি খুব ভালো করেই জানেন যে আপনার লগে আমার লগে কোনো সম্পর্ক নাই, তারপর আপনি বারবার একই কথা কইতাছেন কেন? আরে রহিম, তুমি এসব কি কইতাছো? তুলির সাথে তোমার প্রেমের সম্পর্ক, আমরা তো এসব জানতাম না। আমরা জানতাম যে তুমি তুলে নিয়ে ঘুরতে যাও, কিন্তু বলে তোলে এত কিছু তা তো জানতাম না আমরা।
আরে মা, আমি তোমার বলছিলাম না যে আপুর একটা পোলার লগে সম্পর্ক আছে। মানে আপু তো রাইতে বিরেতে কার লগে জানি ফোনে কথা কইতো, আমি শুনতাম। এখন বুঝলাম তার মানে এরা সেই রহিম ভাই। আর তোমরা এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমি রহিমবার লাগে কেন করতে যাবো? তার লগে তোমার কোনো সম্পর্কই ছিল না। তোমরা মিছা কথা কেন কইতেছো? আরে রহিমের সাথে তোর প্রেমের সম্পর্ক, সেটা বিয়ের আগে কইলেই পারতি। শুধু শুধু তুই আমগুরে ইজ্জত নষ্ট করতেছস। আমি বারবার করে কইতাছি আমার লগে কারো লগে কোনো সম্পর্ক ছিল না। আমারে বিশ্বাস তো করো। তুলি, তুমি কি তোমার জামাইরে ভয় পাইতেছ? তোমার জামাইরে ভয় পায় লাভ নাই। আমার আর তোমার প্রেমের যে গভীরতা আছে না, এই গভীরতায় তোমার জামাই ডুবে যাইব, উঠতে পারবো না। শোনো, আজকে তুমি যদি আমার সাথে এখান থেকে না যাও, তাহলে কিন্তু তোমার আর আমার যে ছবি আর ভিডিও আছে, এটা আমি মানুষের দেখাই দিব। কি বলবো? ছবি আছে, প্রমাণ আছে? আমিও দেখতে চাই আপনার কাছে তুলির সাথে কি ছবি আছে, কি প্রমাণ আছে, আপনাদের সম্পর্কের গভীরতা কতটুকু। কারণ এতদিন তো তুলি সবকিছু অস্বীকার করছে। এখন যদি আমি এই ছবি আর প্রমাণ পাওয়া যায়, তুলি তখন নিশ্চয়ই আর অস্বীকার করতে পারবো না। আমার সবটুকু জানা দরকার। জামাই বাবাজি, তুই মাথা ঠান্ডা করো। এই রহিম, তুই যা তো, তোরে কোনো প্রমাণ টমাণ দিতে হবে না। যা বুঝার আমরা বুঝে গেছি। আর তুলি যদি তোর লোকে কোনো অন্যায় করে থাকে, সেটা আমি দেখুম না, ওর বিচার আমি করুম না। তুই যা। ঠিক আছে চাচি, আমি চলে যাইতেছি। আমি তো আর আপনার জামাই না যে টেবিলে বসে পোলাও কর্মা খাইবেন, তাই সমস্যা নাই। এই বিচার না হওয়া পর্যন্ত কিন্তু আমি আবার আসবো, এটা মনে রেখি। তুলি, আসি। আপনি আমারে বিশ্বাস করেন, ও সব মিথ্যা কথা কইতাছে। বিশ্বাস? তোমার উপর আমার যে বিশ্বাস আছিল, সব বিশ্বাস উঠে গেছে। ওরে কাল নাগিনি, ঠিক মতো তুই সংসারটা করতে পারলি না। এত ভালো একটা করে তোরে বিয়ে দিলাম, সেই সংসারটা করতে পারলেন, জামাইটারে ঠকাইলি, আমার মায়ের জীবনটারে নষ্ট করলি। আরে মা, বুঝো না, যখন দেখছে আমার লাইতে ভালো পোলাদের পাইছো, তখনই আর সহ্য হয় নাই। কলার মধ্যে একদম চুল্লা পড়ছে। জুইলা পড়লে কি গো, সংসার তো করতে পারলো না, এত সোজা না। বাবাজি, বাবাজি, আমার মনে হয় যে এইখানে একটা ভুলের সৃষ্টি হয়েছে। ওই পোলার লগে আমার মায়ের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না বাবাজি। ওই পোলাটা আমাকে এলাকার, এটা ঠিক, কিন্তু কেন যে এই কামরাও করলো আমি নিজেও তো বুঝতে পারতেছি না। আব্বা, শাক দিয়া আর কত মাছ রাখবেন? আপনার মায়ের অপরাধ আপনি আর কত লুকাইবেন? এইবার আপনার মায়ের যে অপরাধ করছে, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার মায়ের অপরাধ আপনি লুকাইতে পারবেন না। ওই পোলা তো আইসা জোর দিয়ে বলে গেছে আপনার মায়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল। আর আমার সামনেই তো ওই পোলা জোর করে আপনার মায়ের নিয়ে যাইতে চাইছিল। এত কিছু নিজের চোখে দেখার পরও আপনি বলবেন আপনার মায়ের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই? এমন একটা কাম তুই কেমনে করলি? হ্যাঁ, জামাই বাবাজি তোরে এত বিশ্বাস করিয়া ওই বাড়ির বউ করে নিয়েছিল, তার বিশ্বাসের এই প্রতিদান দিলি। আচ্ছা, রহিমরা যদি তোর এতই পছন্দ, তাহলে আমগুলো আগে কইতি, আমরা তার সাথে তোর বিয়ে দিতাম। আর তার থেকে বড় কথা হচ্ছে কি, মারে বলতে পারছ, তুই আমারে বলতি। এরকম কাজটা তুই ভাইয়ের সাথে একদম ঠিক করস নাই। এই থাম, মুখে যা আসতেছে তাই তোরা বলে যাচ্ছিস কেন? কি করছে আমার মেয়েটা, কি করছে? শুধু শুধু ওরে দোষারোপ করতেছস। আমার মেয়ে কিচ্ছু করে নাই, এই সব কিছু মিথ্যা বাবাজি, সব কিছু মিথ্যা। কিন্তু তুমি চাইলেও তোমার মেয়ের প্রেমের কীর্তি কাহিনী ঢাইকে রাখতে পারবা না। পুরা গ্রামের মানুষ যাই না গেছে। আপনারা সবাই একটু চুপ করেন। আপনারা কেউ কেন আমার কথা শুনতেছেন না? রহিম ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। তার সাথে ভালো মন্দ আগে পরে আমার কোনো কথাই হয় নাই। আমি নিজেও জানি না সে কেন আমার পিছনে পড়ে রইছে। আপনি অন্তত আমার বিশ্বাস করেন, আপনি আমার ভুল বুঝছেন না। আমি তোমার বিশ্বাস করুন, আমি তোমার ভুল বুঝুন না। তার মানে কি কইতে চাইতেছো তুমি? আমি নিজের চোখে যা দেখছি তা ভুল, আমি নিজের অবিশ্বাস করুন? আমার একটা কথা কত, আমি তো তোমার পছন্দ করে বিয়ে করছিলাম, কত স্বপ্ন দেখছিলাম তোমার সাথে সংসার করো, দুইজন সুখে দুঃখে ভালো থাকো। কিন্তু তুমি কেন ঠকাইলে আমারে জানি না। তোমার বিয়ে করার পরে আমার জীবনে যে সুখ শান্তি আছিল
সব তুমি কাইরা নিছো, আমার জীবনটা অশান্তি দিয়ে ভরাই দিছো। যাই হোক, তোমার তো এত কথা বলে লাভ নাই। তোমার সব কিছু যেহেতু আমি জানাই গেছি, তোমার মতো এমন একটা মায়ের সাথে আমার আর সংসার করা সম্ভব না। আপনি এসব উল্টোপাল্টা কি কথা কইতাছেন? আপনি আমার লোকে সংসার করতে চান না? সামান্য একটা বিষয় নিয়ে আপনি সংসার ভাঙার কথা কইতাছেন? কি কইলা তুমি? এটা তোমার কাছে সামান্য বিষয়? তোমার বিয়ার আগে আরেকটা ছেলের সাথে তোমার অবৈধ একটা সম্পর্ক ছিল, এটা তোমার কাছে সামান্য বিষয়? আরে তুমি তো একটা প্রতারক। তুমি ওই ছেলেরে ঠকাইছো, তুমি আমারে ঠকাইছো, প্রতারণা করছো তুমি আমাদের সাথে। যাই হোক, আমি তোমার এত কথা বলতে চাই না। আমার সিদ্ধান্ত যা নেওয়ার আমি দিয়ে নিছি। আব্বা, আপনার মায়ের সাথে আমি আর সংসার করব না। আমি আগামীকালকে ডিভোর্স লেটার সিগনেচার করে পাঠাইয়া দিব, আর আশা করি তুমিও সিগনেচার করে দিবা। না 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 বাবাজি, বাবাজি তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি তোমার কথা দিতেছি, ওই পোলা জীবনে কোনোদিনও আমার মায়ের আশেপাশে ভিড়তে পারবো না বাবা। বাবা আমি তোমার কথা দিতেছি বাবা, ওর কথাটা শোনো। বাবা হাত ছাড়েন, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিছি। আপনাকে কারো কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আপনার মায়ের আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বাবাজি, বাবা বাবা বাবাজি শোনো শোনো। আব্বা, বিশ্বাস করো, কি থেকে কি হইতাছে আমি কিচ্ছু জানি না। তুমি অন্তত পক্ষে আমারে ভুল বুঝো না। না রে মা, আমি তোরে আসলে ভুল বুঝতেছি না। বাবা, মা কেন আমার একা ছেড়ে চলে গেল? আজকে যদি মা পয়সা থাকতো, তাহলে অন্তত এমন দিন তো দেখতে হইতো না। কেউ আমার কথা শুনতেছে না, সবাই আমারে ভুল বুঝতেছে। আজকে যদি মা পয়সা থাকতো, অন্তত একটা মানুষ তো থাকতো আমার কথা শোনার জন্য। মারে, আমি তো আসলে একটা ব্যর্থ পিতা। না হইতে পারছি তোর বাবা, না আনতে পারছি তোর জন্য একটা মা। তোর জন্য তো একটা মা আনছিলাম, ভাবছিলাম যে সে তোর মা হইব, কিন্তু দেখ উল্টা সে তোর জীবনটারই ধ্বংস করে দিল। মারে তুই আমার মাফ করে দিস মা, মাফ করে দিস। তুমি নিজের অপরাধী ভাইব না বাবা। আমার কপালে মায়ের আদর, ভালোবাসা এই সব কিছু আসিল না, এই জন্যই আমি পাই নাই। আর এখন দেখো, নিজের স্বামীও আমারে বিশ্বাস করতেছে না। ভাবছিলাম যে তোর বিয়েটা হইল, সেখানে নতুন একটা মা পাবি, স্বামীর আদর্শ আগে তোর জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবো। আরে মা, তোর কপালে তো সুখ শান্তি কিছু নাই। তুই যদি পারস তাহলে এই বুড়া বাপটারে মাফ করে দিস মা, মাফ করে দিস। আমার জীবনটা না এলোমেলো হয়ে গেছে বাবা। আমার এই জীবন আর তুমি গুছিয়ে দিতে পারবা না। এখন শুধু তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার একটু ধৈর্য দেয়, আমি যেন সব কিছু সহ্য করে নিতে পারি। আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না বাবা। কে তুই আমার কেন ডাকছিস? তাড়াতাড়ি ক, তোর কথা হইনা আমি চলে যাবো, আমার কাম আছে। রহিম ভাই, আপনি সত্যি করে কোন তো, আপনি আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি আমার এত বড় একটা মিথ্যা উপবাদ দিলেন? আমার স্বামী আমার অবিশ্বাস করে ছেড়ে চলে গেছে। আমি আপনার এমন কি ক্ষতি করছি যে আপনি আমার এত বড় একটা ক্ষতি করলেন? আমি টাকার জন্য করছি। আমি তোরে কই শোন, তোর মার বোন আছে না, আমার টাকা দিছে, মোটা অঙ্কের টাকা দিয়ে কইছি নাটক করতে, নাটক করে দিচ্ছি শেষ। সামান্য করে টাকার লেগা আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন। শোন, আমি হচ্ছে টাকার পাওয়া, টাকার জন্য সব করতে পারি, বুঝছিস? আর আমারে ক কিছু টাকা দে, তো স্বামীরা যায় সব কিছু করে দিতেছি, চল। জোর করে আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। তো একটা কথা মনে রাখেন, এই সামান্য কয়টা টাকার লেগে আপনি আমার জীবনটা নষ্ট করে দিছেন। এর ফল আপনার ঠিকই পাইতে হইব। এই তুই আমার জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞান শোনার সময় না আমার নাই। তোর মা বোন আমার টাকা দিছে, কামনা করতে বলছে, কামনা আমি করে দিছি, শেষ।
এখন তোর যদি আমার কখনো প্রয়োজন হয় যে টাকা দিয়ে কাম করবি, আমি তোর কাম করে দেবো। কারণ টাকা দে, তোর স্বামীর যা কমু, আমি কিছু জানি না, তোর আমি চিনি না। আমি ব্যাপারটা বুঝছস? আল্লাহ না তোর সাথে থাক। মা, আমি গঞ্জে গেলাম। কি ব্যাপার, আপনি এই সময় আমাদের বাড়িতে? আপনার করতে আমি জানাই দিলাম যে আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না। আপনি আবার কি বলতে আসছেন? আরে জামাই বাবাজি, আমি তো এই কথাটাই বলতে আইছিলাম। এমন চরিত্রহীন মায়ের সাথে তোমার সংসার করানোর দরকার নাই। তুমি তুলির ডিভোর্স দিয়ে দাও। যে তোমার এমনভাবে ঠকাইছে, তার লগে তোমার সংসার করা মানায় না। আপনার কি আর কিছু বলার আছে? আর কিছু যদি বলার না থাকে তাহলে আপনি এখন এখান থেকে যান। এই বিষয় নিয়ে আমি আপনার সাথে একটা কথাও বলতে চাই না। আমি বলতেছিলাম কি, তুমি আর কতদিন একলা একলা থাকবা? তুলির লগে সংসার হয় না তাতে কি হয়েছে? তাহলে তুমি একলা একলা থাকবা? হ্যাঁ, তুমি এক কাম করো, তুলির ডিভোর্স দিয়ে দাও, তুমি আমার মায়ের বিয়ে করো। তাহলে দেখবা তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে গেছে। আপনার মায়ের বিয়ে করলে যে আমি সুখী হমু, এটা এত শিওর হলেন কেমনে আপনি? অবশ্যই, আমার মায়ের হলো লাখে একটা, ফুলের মতো পবিত্র। তুমি যদি আমার মায়ের বিয়ে করো, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে যাইবে। তুমি খালি তুলির একবার ডিভোর্সটা দাও, আমি একদিনের মধ্যেই আমার মাইয়ার লগে তোমার বিয়াটা পাকা করে ফেলাম। ঠিক আছে, আমি এখনই আপনার লগে আপনাকে বাড়িতে যাবো। আপনাকে বাড়িতে গিয়ে তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। চলেন। ঠিক আছে, আসো 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 বাবা, আসো। তুলি, 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 কই তুমি? বাইরে আসো। আপনি এখানে আবার আমারে নতুন করে অপমান করতে আইছেন নাকি? না না তুলি, এসব তুমি কি বলতেছো? আজকে আমি তোমার অপমান করতে আসছি না, আমি আসছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমার তুমি ক্ষমা করে দাও তুমি। জামাই বাবাজি, এইসব তুমি কি কইতেছো? ওর কাছে তুমি ক্ষমা চাইতেছো কেন? হ্যাঁ, ও একটা নষ্টা মাইয়া, ও তোমার জীবনটাকে শেষ করে দিছে, বুঝছো? ও ইচ্ছা করে তোমাকে ঠকাইছে, ওর কাছে ক্ষমা চাইতেছো কেন তুমি? মা তো ঠিকই বলছে, আপনি ওর কাছে ক্ষমা চাইতেছেন কেন? আর আপনাকে কি সাজে নাকি ওর কাছে ক্ষমা চাওয়া? আপনি চুপ থাকেন। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি আর কত মিথ্যা কথা বলবেন? আপনি জানেন তুলির মা মারা যাওয়ার পর আপনার কেন এই বাড়িতে আনা হয়েছিল? আপনার এই বাড়িতে আনা হয়েছিল যাতে তুলি তার মায়ের আদর, ভালোবাসা, স্নেহ পায়। কিন্তু আপনি কি করছেন? আপনি মেয়েটার সেই ছোটবেলা থেকে সব সময় সৎ মেয়ের চোখে দেখে গেছেন, তার উপর অত্যাচার করছেন, নির্যাতন করছেন। আর আপনার সেই নির্যাতন আরও বাইরে গেল কখন? যখন মেয়েটার একটা ভালো করে বিয়ে হইল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হইল, সেটা আপনার সহ্য হইল না। আপনি মেয়েটার বিয়েটা ভাঙতে চাইলেন। বিয়ে ভাঙার জন্য আপনি টাকা দিয়ে আরেকটা ছেলে ভাড়া করলেন। ভাড়া কইরা মেয়েটা চরিত্রে একটা দাগ লেপন করে দিতে চাইলেন। আপনার কি মনে হয় সত্য কখনো চাপা থাকে? সত্য কোনোদিন চাপা থাকে না। জোর করে আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। তো একটা কথা মনে রাখেন, এই সামান্য কয়টা টাকার লেগে আপনি আমার জীবনটা নষ্ট করে দিছেন। এর ফল আপনি ঠিকই পাইতে হইব। এই তুই আমার জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞান শোনার সময় না আমার নাই। তোর মা বোন আমার টাকা দিছে, কামনা করতে বলছে, কামনা আমি করে দিছি, শেষ। এখন তোর যদি আমার কখনো প্রয়োজন হয় যে টাকা দিয়ে কাম করবি, আমি তোর কাম করে দেবো। কারণ টাকা দে, তোর স্বামীর যা কমু, আমি কিছু জানি না, তোর আমি চিনি না। আমি ব্যাপারটা বুঝছস? আল্লাহ না তোর সাথে থাক। বাবাজি, তুমি যা শুনছো এই সব কিছু মিথ্যা, সাজানো নাটক। ও নিজের নির্দোষ প্রমাণ করার জন্য এসব বলতেছে। তুমি এসব বিশ্বাস করো না বাবা। আর কত নিচে নামবেন আপনি? আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ, একটা মা। আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি আর আপনার মেয়ে যে স্বপ্ন দেখতেছেন না, আপনাদের সেই স্বপ্ন আমি কোনোদিন পূরণ হইতে দিব না। আচ্ছা, একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন তো, আজকে আপনি তুলির সাথে যা করতেছেন সেই একই জিনিসটা আজকে যদি আপনার নিজের মায়ের সাথে হইতো, তখন আপনি কি করতেন? পারতেন আপনি মাইনা নিতে? আসলে আপনারা এত কিছু বলে লাভ নাই, আপনি এগুলো কোনোদিনও বুঝবেন না। ভুলটা আমারই, আমি তুলির চিনতে ভুল করছি।
তুলিরে বুঝতে ভুল করছি, আমার আগেই বোঝা উচিত আছে। তুলি কখনো এরকম কোনো কাজ করতে পারে না। বাবা দেখো, আমি কিন্তু তোমার অনেক আগেই বলছিলাম আমার তুলি ওইরকম মেয়ে না। আমার মেয়ে আর যাই হোক না কেন, সে চরিত্রহীনা না বাবা। দেখো, আমি ওর জন্মদাতা পিতা, জন্মের পর থেকেই তো আমি ওরে চিনি। অনেক কষ্ট করে কিন্তু আমি আমার মেয়েটারে মানুষ করছি। আমার মা হারা মাইয়া, ওর জন্য আমি একটা মা আনছিলাম। আফসোস আফসোস যে সে মা হইতে পারে নাই। আপনি একদম ঠিক কথা বলছেন আব্বা। আমি তুলিরে বুঝতে ভুল করছি। তুলি চরিত্রহীনা না, তুলি অনেক ভালো একটা মাইয়া। তুলি, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি মাছ চাইতাছি। আমি এই যে দেখো, তোমার কাছে হাত জোর করে মাছ চাইতাছি। তুমি আমার মাফ করে দাও। আজকে তুমি যদি আমার মাফ করে না দাও, তুমি যদি এখন আমার সাথে এই বাড়ি থেকে না যাও, তাহলে আমি এই বাড়ি থেকে যাবো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে যাইবে না, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকুন। তুমি মাফ করে দাও আমার। আপনি আমার কাছে এমনভাবে মাপ চাইতেছেন কেন? আপনার তো আর কোনো দোষ নাই। আপনি তো না যায় না বুঝে আমার বিয়া করে ফেলাইছেন। এই জন্য আমার সম্পর্কে একটা বাজে মন্তব্য শুই না আপনি বিশ্বাস করে নিছিলেন। তুলি, এসব কথা বলে তুমি আমার আর লজ্জা দিও না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে চলো। আমি তোমার এই নরকে আর এক মুহূর্তও থাকতে দিতে চাই না। আমি চাই না তুমি এই অমানুষগুলা, এই পশুগুলার সাথে থাইকা তুমি কোনো কষ্ট পাও। আমি তোমার কথা দিতেছি তুলি, আমার বাড়িতে যাওয়ার পরে আমি ওনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিব যে তুমি ভালো আছো। তোমার ওই চোখ দিয়ে আমি কখনো এক ফোঁটা পানি গড়ায় পড়তে দিব না। চলো তুমি। বাবাজি, আমি বলছিলাম কি, আমার কথাটা যদি একটু শোনো। আপনি একদম চুপ থাকেন। আপনার কোনো কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। তুলি, দাঁড়ায় আছো কেন? চলো তুমি আমার সাথে।